হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার দাম গল্পের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই বলে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও, এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যদি কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করো, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, কিন্তু কাঁদবার জো ছিল না। কেন কাঁদবার জো ছিল না? উত্তরটা দেখে নাও। চোখে এক ফোঁটা জল দেখতে পেলেই মাস্টার মশাই ছাত্রদের আরও বকাবকি করতেন, তাই অঙ্ক না পেরে এবং মাস্টার মশাইয়ের হাতে চর খেলেও কাঁদার জো ছিল না। পরের প্রশ্ন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টার মশাই বলেছেন? মাস্টার মশাই বলতেন, প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল যে অঙ্ক জানে না, এখানে তার প্রবেশ নিষেধ। 3 নাম্বার কোয়েশ্চেন, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কাদের বলা হয়েছে? উত্তরটা হচ্ছে প্রথিত যশা সাহিত্যিকদের এখানে এই ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ নামের মাধ্যমে বলা হয়েছে। পরের প্রশ্ন, সুকুমার তাঁর বক্তৃতার ইংরেজি কোটেশনটি কার নামে চালিয়েছিলেন? উত্তরটা হচ্ছে বার্নার্ড শ, একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক, সেই জর্জ বার্নার্ড শ এর নামে সুকুমার তার ইংরেজি কোটেশনটি চালিয়ে দিয়েছিল। পঞ্চম প্রশ্ন, সুকুমার আলো থেকে বেরিয়ে যে মানুষটিকে দেখতে পেলেন তার চেহারা কেমন? উত্তরটা হচ্ছে সুকুমার আলো থেকে বেরিয়ে যে মানুষটিকে দেখতে পেয়েছিলেন তার কুঁজো লম্বা চেহারা এবং মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। ষষ্ঠ প্রশ্ন, আমি চমকে উঠলাম। বক্তার চমকে ওঠার কি কারণ? উত্তরটা হচ্ছে সুকুমার সভাগৃহ থেকে বেরিয়ে অপরিচিত মানুষের মুখ থেকে পরিচিত কণ্ঠে তার নিজের নাম শুনে চমকে উঠেছিল। আলোচনার বাকি অংশে যাব, তার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। তোমরা অনেকেই ইতিহাস ভূগোল পড়তে একদমই পছন্দ করো না, কারণ তোমাদের এই এত মোটা মোটা সহায়িকা, এত মনে রাখার বিষয় তোমাদের ঠিক ভালো লাগে না, আর যা হওয়ার তাই হয়, অর্থাৎ নাম্বারটা কমে যায় পড়াশোনার অভাবে। তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখেই wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, এক নজরে পড়া মনে রাখার সেরা উপায়। কি পাচ্ছ এতে? মাত্র 30 পাতায়, হ্যাঁ মাত্র 30 পাতায় গোটা সিলেবাস থাকছে এই ইবুকগুলোতে। আমরা প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে এই ইবুকগুলোতে একত্রিত করেছি। অর্থাৎ পয়েন্টস বলতে এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেই সমস্ত লাইনকে আমরা এখানে একত্রিত করেছি। অর্থাৎ বুঝতেই পারছো, এই লাইনগুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও, মনে রাখতে পারো, তাহলে কিন্তু সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এমনকি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন লিখতেও তোমাদের খুব একটা অসুবিধা হবে না। সুতরাং আর টেনশন না করে যদি এখনই পারচেস করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে পেমেন্ট লিঙ্কে ক্লিক করো এবং পৌঁছে যাও আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আরও যদি কিছু জানতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম প্রশ্নে। মনে এলো মাস্টার মশাইয়ের কথা। কখন এমনটি ঘটেছে? দাম গল্পের প্রধান চরিত্র সুকুমার একটি পত্রিকায় তাঁর ছেলেবেলার গল্প লেখার সময় মাস্টার মশাইয়ের কথা মনে করেছিলেন। অষ্টম প্রশ্ন, পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিল? পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে সুকুমার অর্থাৎ লেখককে 10 টাকা দিয়েছিল। আজকের দিনে কিন্তু নয়, এটা অনেক কাল আগের ঘটনা হচ্ছে, তাই 10 টাকার মূল্য কিন্তু তখন বিরাট। নবম প্রশ্ন, সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। কোন সভায় কে বক্তৃতা করলো? উত্তরটা হচ্ছে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজের বার্ষিক সভার আমন্ত্রণে দাম গল্পের প্রধান চরিত্র সুকুমার বক্তৃতা করেছিলেন। এবং আজকের শেষ প্রশ্ন দেখব, মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করেছিলেন? উত্তরটা হচ্ছে একটি শতছিন্ন জীর্ণ পত্রিকা বের করেছিলেন। অর্থাৎ একটা শিক্ষক হিসাবে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যে তার স্টুডেন্ট তাকে এইভাবে হলেও মনে রেখেছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট পর্ব তা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। দাম গল্প সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও অথবা এইভাবে বুঝতে চাও, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে এবং আমাদের ওয়েবসাইট wbporashona.com-কে অবশ্যই ফলো করতে হবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে।